এই শুভ দিন শুভ লগ্নে তুমি আমায় এমন কি বস্তু দিয়ে সাজিয়ে নিয়ে যাবে এই চম্পক ছেড়ে ওই জানি নগর বিবাহ? বলো। তোর সর্বদেহে তোর নববস্ত্রে সজ্জিত। এ কথা সত্য পিতা। তাকে দেখ, তোর জন্য অপেক্ষা করছে বর মুকুট আর বর মাল্য। হ্যাঁ পিতা। আই খোকা, খোকারে এটাকে বর মাল্য বলে। হ্যাঁ পিতা গো। খুব মানাবে। আই খোকা, ওরে গলায় মালা বড় রে লখা, পিতা ওরে বাণী আর দু লালো রে। পিতা ওরে চল রে লখা উদানি নগরে রে। ওরে বিভাব করিলে ও আমার গোলার মালা না পরায় পিতা, আমার পিতা সদা করো গো। পারবো না পিতা গো, পারবো না। ও নামালার উপরে আনা শরীফের দৃশ্য আমার গোহলা জ্বলিয়া যাবে গো। কি বললি খুব? আমি যে পারবো না পিতা। কেন? ওই যেন মালার উপর সর্প বিলিবিলি করে, আর যদি ওই মালা আমার গলে পরিধান করে নাও, আমার যে গলা খানা দাউ দাউ করে জ্বলে যাবে পিতা। তাই বুঝি? আমি পারবো না পিতা, আমি পারবো না পিতা। খোকারে কি বলো? তুই রাজ সন্তান, সোনার চামচ মুখে দিয়ে তুই রাজ জন্ম নিয়েছিস। তুই আজ তোর শুভ পরিণয় হতে যাচ্ছে। তাই তোর পিতা ওই মালি ভাইকে বলে দিয়ে সুন্দর করে মালার মধ্যে আমি হিরে মণি মুক্তা দিয়ে গাঁথনি করিয়েছি। তুই এত সুন্দর মালে তুই সর্প দেখতে পেলি? পিতা গো, আমি যে পারবো না পিতা। লজ্জা লজ্জা। এই খোকা, যার পিতা মাগবৈরী মনসা বিদ্যাসী, তার সন্তান নাকি সর্প দেখে ভয় পায়। এই যে বড় লজ্জার কথা। আমার মনে হয় কি জানিস? কি বলো? তোর মতিভ্রষ্ট হয়েছে খোকা। মতিভ্রষ্ট? হ্যাঁ খোকা, হ্যাঁ। কোথায় সর্প? একই পিতা গো, এই মুহূর্তে মালার উপরে দেখলাম আমি সর্প, কিন্তু বলো না পিতা, কি আজ তুমি এমন কি কর্ম করলে বলে এই মালা থেকে তুমি সর্প দূর করে দিলে? খোকারে, কি বলো? তোর মনের ভ্রম হয়েছে বাবা। তাহলে বিলম্ব কেন পিতা? আয় বাবা, আয়। সুন্দরভাবে আমায় পরিধান করে দাও। খোকারে, এটাকে বরমুকুট বলে। হ্যাঁ পিতা। ছাদনা তলায় বসতে হলে এই বরমুকুট পরিধান করতে হয় বাবা। বেশ, আয় ওরে মাথায় মুকুট বড় রে লখা, ওরে বাণী আর দু লালো রে। পিতা আমি তো পারবো না।
এত সুন্দর মুখ সর্প দেখতে পেলি? পিতা ওই দুজনে সর্প গিলিবিলি করে আর যদি মস্তকে আমায় মুকুট পরিধান করে দাও তাহলে আমার তো মস্তখানা দাও দাও করে চলে যাবে। তাই বুঝি? আমি পারবো না। বেশ, আমি পারবো না পিতা। তোকে পরিধান করতে হবে না খোকা। তবে শোন, আমার অতীতের কথা তোকে মনে তোকে পড়িয়ে দিত খোকা। তোকে আমি যেদিন আমি দক্ষিণ পাটন বাণিজ্য সমাপ্ত করে ফিরে আসছিলাম, যখন ওই মনসার কপানলে পরে কালীদহের মধ্যে আমি সর্বহারা হয়ে গেলাম, যখন আমি নিঃস্ব রিক্ত অসহায় হয়ে ফিরে এলাম চম্পকের মাটিতে, সেদিন তোর মুখ দর্শন করে আমার সকল দুঃখের অবসান হয়েছিল। আমার এ কথা সত্য পিতা। খোকারে, কি বলো? সেই দিন তুই আমার মস্তকে হাত দিতে প্রতিজ্ঞা করে বলেছিলি, পিতা গো ঠিক থাকবো তোমারই মতো আমি নাগ বইনি মনসা বিদ্যেছি। তাহলে কেন পিতা তোর পিতার সম্মুখে থাকতে তোর সর্প দেখে ভয় কেন বাবা? আমি পারবো না পিতা, আমি পারবো না। ওই মস্তক মুকুট পরিধান করতে আমি পারবো না। তাই বুঝি? হ্যাঁ পিতা। তুই মুখ তো সর্প দেখতে পেয়েছিস? তাও দেখা 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 কোথায় সর্প দেখা তুই আমার? একই পিতা গো, কি হলো? এই মুহূর্তে মুকুটের উপরে দেখলাম আমি সর্প। কিন্তু বলো না পিতা, আজ তুমি এমন কি কর্ম করলে বলে এই মুকুট থেকে তুমি সর্প দূর করে দিলে? খোকারে, কি বলো? তাকে দেখেইছিস ওই নীল আকাশের পাতা ভেদ করে দিয়ে জ্যোতির্ময়ের রূপে দেখা দিলে জগৎ জননী দশভুজা ত্রিনয়নী যোগমায়া আত্মশক্তি মহামায়া করিতে বিকারিত ওই পাতাল বাসিনী সিজমার গতির মনসাকে হাতে তুলে দিলে হাতে হেতাল বস্তি, যার ভয়ে কম্পিত হয় সর্বকুল, যার প্রতাপে কম্পিত হয় ওই পাতাল বাসী সিজমার গতির মনসা। খোকারে, কি পিতা? এখানে সর্প যে আসতে পারে না বাবা। দেখ দেখ দেখ, সুন্দরভাবে পরিধান করে দাও পিতা। বলো, সম্মুখে দাঁড়াতো দেখি। খোকা, আজ তোকে দেখি কেমন মনে হয় জানিস? বলো খোকা, তোকে দেখে মনে হয় গোলক বিহারী নারায়ণ গোলক ছেড়ে দিয়ে আমার ঘরে জন্ম নিয়েছে আমার সন্তান রূপে। তাও নাও হয় রে খোকা, আমার আরো কি মনে হয় জানিস? আমার আরো মনে হয় ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র, তার হবে রাজ্যাভিষেক, অযোধ্যার পবিত্র সিংহাসনে বসবে শ্রীরামচন্দ্র নিজে। তার মা সুন্দর করে তার মাথায় স্বর্ণ মুকুট পরিয়ে দিয়েছে। রাজা দশরথকে কি বলছে, পিতা তুই প্রাণ ভরে আমায় আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ নিয়ে তোমারই অবর্তমানে বসবো অযোধ্যার পবিত্র সিংহাসনে আমি। তোকে দেখে ঠিক মনে হয় কি জানিস? কি পিতা গো বলো? মনে হয় অযোধ্যার শ্রীরামচন্দ্র আমার ঘরে জন্ম নিয়েছে আমার সন্তানের রূপে। তাই বুঝি? আমার আরো কি মনে হয় জানিস? মনে হয় দাপরে শ্রীকৃষ্ণ গোচরণ যাবে বলে যার অপেক্ষায় রত সখারা সুন্দর করে তার মা নন্দরানী ক্ষীর স্বর্ণাবলী খাইয়ে দিয়ে গিয়ে বলছে, পিতা গো তুমি আদেশ দাও আমায়, তোমার আদেশ পেলে আমি সখাদেরকে নিয়ে আমি গোচরণে যাবো। কি বলো? তোকে দেখে মনে হয় দাপরে শ্রীকৃষ্ণ এসেছে আমার ঘরে আমার সন্তান রূপে। তাই বুঝি? আরে খোকা, কি তোর কপালে চন্দনের ফুটো দেখে আমার কি মনে হয় জানিস? বলো। আমার মনে হয় কলির নিমায় বিষ্ণুপ্রিয়া, নিমায় ডেকে ডেকে বলছো গো বিষ্ণুপ্রিয়া আমায় হাসি মুখে বিদায় দাও, আমি সন্ন্যাসে যাবো। খোকারে, তুই কথা দে না বাবা, কি পিতা? যে তুই আমায় ছেড়ে কোনোদিন কোথাও যাবি না। কি বলছো পিতা? এই শুভদিনে শুভযাত্রার কথা আমি কথা দিলাম, আমি তোমায় ছেড়ে কোথাও কোনোদিন যাবো না পিতা, আমি কথা দিলাম। খোকা যা, জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়সি, মাতৃ আশীর্বাদের একান্তে প্রয়োজন আছে সন্তানের। তাই যা বাবা, মাতৃ আশীর্বাদ মাথায় নিয়ে আয়। সত্যি বলেছি পিতা, তুমি কিছুক্ষণ আর মালা পরনে দিয়েছি মরে নব বস্ত্র, কিন্তু বলো না মা, আজ এই বস্ত্র পরিধান করে আমায় কেমন মানিয়েছে গো? খুব সুন্দর মানিয়েছে। কিন্তু জানো মা, পিতামাই এই কথা বলেছে ওরে পুত্র লক্ষ্মীন্দর, কি
এর মধ্যে ছুটে যা তোর গর্ভধারিণী জননীর কাছে সুন্দরভাবে হাস্যমুখী বিদায় বিদায় এবং দুহাত তুলে আশীর্বাদ মস্তকে ধারণ করি না আমরা ছুটে যাবো এই চম্পকে ছেড়েও জানি নগরে শুধুমাত্র বিবাহ করিবার মা। তাই তো আমি বড় আশা করে এসেছি তোমার কাছে হাস্যমুখী বিদায় নেব বলে। আমি যে পারবো না তোর বিদায় দিতে খোকা। এ কি বলছো মা? বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। তোমার কথা মনে পড়ে দু চোখে মোর জল ঝরে। তোমার কথা মনে পড়লে দু চোখে মোর জল ঝরে। আশীর্বাদ করো জননী, মা আমার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, মা আমার যেন ফিরে বিদায় দেবে তুমি তোমার আশিস নিয়ে ছুটে যাব আমি। আর প্রণাম জানাই আমি বিদায় দেবে তুমি তোমার আশিস নিয়ে ছুটে যাব তোমার কথা মনে পড়লে দু চোখে মোর জল ঝরে। তোমার কথা মনে পড়লে দু চোখে মোর জল ঝরে। আশীর্বাদ করো জননী, মা আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। আবার যেন ফিরে আসি। আবার যেন ফিরে
ওরে যেও না লখা মা বিবাহ করিতে রে ভয়ে যেও না লখাই বিবাহ করিতে ভয়ে কাঁদে পাছারে তোরে না দেখিলে লাগি জগত ওরে তুই রে আমার নয়ন মনি আধারের আলো রে বাজারে তোমার বিচ্ছেদে আমি আজি হব পাগলিনী রে তুমি যেও না বিবাহ করিতে ভয়ে প্রাণম কাঁদে। বুঝেছি মা। আজ এই শুভ দিন শুভ লগ্নে তুমি আমায় হাসি মুখে বিদায় দেবে না, কখনো নয়। কিন্তু জানো মা, এই শুভ দিন শুভ লগ্নে যখন হাসি মুখে বিদায় দেবে না, আমি তোমার কাছে বিদায় চাইবো না মা। কিন্তু ছোট্টবেলায় যেইভাবে তুমি আমায় ঘুম পাড়িয়েছিলে, মুখে অন্ন তুলে দিয়েছিলে, আজ এই শুভ দিন শুভ লগ্নে তুমি কি আমায় ঘুম পাড়িয়ে দিতে পারবে না বলো? কেন পারবো না সোনা? তাহলে বিলম্ব কি নেই শোনা। আয় আয়, তুই আমার কোলে মস্তকে রাখ। ছোট্টবেলায় যে মতো তোর আমি ঘুম পাড়িয়ে দিতাম, আজও পাড়িয়ে দেব। আয় বাছা মা, তুই ঘুমিয়ে যা আমার কোলে। খোকন তুই ঘুমিয়ে যা রে। সোনা চাঁদে কোন খোকন তুই ঘুমিয়ে যা রে।
কৃষ্ণ যেমন যশোদা মা কোলে, তেমনি গো মা মায়ের কোলে। আমার কোমল সোনা, আমার জানের কোনা, ওরে ছাড়া কেউ নয় রে। কখন তুই ঘুমিয়ে যা রে, আমার কখন সোনা, আমার জানের কোনা রে। সনকা স্বামীর কণ্ঠস্বর করে নিল মো। ওগো তুমি এভাবে চিৎকার করো না। সনকা প্রভু, তোমার চিৎকার তুমি বন্ধ করো তো হয় ধর্মের লাগে। কেন সনকা? খোক আমার যে ঘুমিয়ে আছে তার ঘুম ভেঙে যাবে গো। এই না হলে তুমি মা? সনকা একবার ভেবে দেখেছ কি আজ আমার সন্তানের বিবাহ, যার অপেক্ষায় রত আমার অগণিত প্রজারা সবাই যাত্রী রূপে, আর আমার সন্তানকে তুমি মায়ার আঁচলে তুমি ঢেকে রেখেছো সনকা। আমি বেশ করেছি, আমি যে মা, পিতারা পাষাণ হতে পারে কিন্তু মায়েরা যে পাষাণী হতে পারে না। কিন্তু সনকা তুমি আমার একটি কথার উত্তর দেবে তুমি আমায়। এমন কি কথা? তুমি না নারী, হ্যাঁ, নারীর ব্যথা নারী জানে, অন্য কেউ বোঝে না। কি বলতে চাও তুমি? তাই তো আমারে বলি সনকা, যে সতীমাকে আমি বরণ করে এসেছি সেই আমার সন্তানের অপেক্ষায় রত, কনের সাথে সেজে বসে আছে, আর সন্তান তোমার না গেলে সেখানে সে সতীমা হবে লগ্নভ্রষ্টা, হবে কলঙ্কিনী, হবে দ্বিচারিণী, তাকে অবশেষে আত্মহত্যা করতে হবে। তুমি কি চাও বেরো? আমি কখনো চাই না গো। আমি পুত্র মোহতে পড়ে এক নারী হয়ে আর এক নারীর কথা বিস্মরণ হয়ে গেছিলাম। আমি বিদায় দেব গো। দেবে কিন্তু জানো কি? যতটা ভগবানের প্রতি ভরসা করি না তার চেয়ে অধিক তোমার প্রতি বিশ্বাস রাখি। নেব সেই বিশ্বাস রেখে প্রাণের পুত্র লক্ষাইকে তোমার হাতে সঁপে দিব। তার আগে কথা দাও, বলো। ছত্র ছায়া রূপে সদাই বাছার পাশে থাকবে, কখনো যেন আমার বাচ্চার কোনো কষ্ট দুঃখ না। আমি কথা দিলাম সনকা তোমায়, বিবাহ সমাপ্তের পরে তোমার পুত্র পুত্রবধূকে আমি তোমার কোলে আমি এনে দেব। বাছারে, তুইও আমায় একটি কথা দিবি সোনা মোর। কি বলো? শাশুড়ি মা আসবে তোর বরণ ডালা নিয়ে বরণ করতে, তারপর তোর মায়ের দিব্যি রইল বাছা। ওই বরণ ডালার কোনো বস্তু নিয়ে জঙ্গে তুই মিশতে দিচ্ছিলে। মা, আমি তোকে এই আদেশ করলাম, তুই আমার আদেশ পালন কর। আমি কথা দিলাম জননী, এই শুভ দিন শুভযাত্রা প্রতি তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করে যাবো। স্বামী গো, তুমি বিদায় শুনে জানাই। রেখো, আমি ছুটে যাবো শিবালয়ে সন্তানের মঙ্গল প্রার্থনা করার লাগি। যতক্ষণ বাছা লক্ষাইয়ের মুখে আমি মা ডাক না শুনতে পেয়েছি, পূজার মন্দির থেকে আমি বেরিয়ে আসবো না, এই যেন তোমার মনে থাকে। তাহলে সনকা